আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে, যেখানে হলো সিলেকশন অফ প্রোনাউন। অর্থাৎ আমরা প্রশ্নে কোনো কনজাংশনের বা প্রোনাউনের দেখেই যে আমরা বলবো সেটা প্রোনাউন তা না। আমরা দেখবো বাক্যে ব্যবহৃত হয়ে কীভাবে আছে, কোন পজিশনে আছে এবং কি করা যায় সেটা দেখে আমরা প্রোনাউন সিলেক্ট করব। এগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে এসে থাকে। চলেন আমরা তেমনি করে প্রোনাউনের কিছু এক্সেপশনাল ক্রিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করি। দেখেন, আমরা এখানে লিখছি কি প্রোনাউন চেনার উপায়, অর্থাৎ প্রোনাউন আমরা কিভাবে চিনব। সাধারণত ভাবে আমরা প্রোনাউন চিনি, প্রোনাউন 8 প্রকার ওগুলো নিয়ে আলোচনা করেছি যে কোনটা কি প্রোনাউন এটা চিনি। কিন্তু এগুলো যে আবার অ্যাডজেক্টিভ হয় আবার নাউন হয়ে যায়, কখন প্রোনাউন হবে আর কখন নাউন হবে বা অন্য পার্সন হিসেবে, সেটা আমরা নিয়ে আলোচনা করব। দেখেন এখানে আমি লিখছি যে প্রোনাউন হওয়ার শর্ত 3টি। অর্থাৎ একটা বাক্যে যদি একটা শব্দ প্রোনাউন হতে চায় তাহলে অবশ্যই তাকে এই 3টি শর্ত পূরণ করতে হবে। একটা বাক্যে যদি একটা ওয়ার্ড প্রোনাউন হতে চায় তাহলে তাকে এই শর্ত 3টি পূরণ করতে হবে। যদি ওই শব্দটা এই শর্ত 3টি পূরণ করে তাহলে সেটা প্রোনাউন বলে যোগ্য হবে বা আমরা প্রোনাউন মেনে নেব। চলেন, শর্ত প্রথমে 1 নম্বর আছে যে দেখেন, ওই শব্দটা যেটা থাকবে সাবজেক্ট অর অবজেক্ট হতে হবে। এটা হলো যে একটা শব্দ যে থাকবে আমাদের সিলেকশন করতে বলবে, সেই শব্দটা প্রথমে হয় সাবজেক্ট না হয় অবজেক্ট, যে কোনো একটি জায়গায় থাকতে হবে পজিশনে। তারপর দেখেন 2 নম্বর আছে নামবিহীন হতে হবে। অবশ্যই ওই শব্দটা কোনো নাম হওয়া যাবে না, নামবিহীন হতে হবে। 3 নম্বর দেখেন দেওয়া আছে যে নাউনের স্থল বিশিষ্ট হতে হবে। অর্থাৎ ওই শব্দটা যেন অন্য কোনো নাউন দিয়ে আমরা পরিবর্তন করতে পারি, বাক্য সঠিক হয় তাহলে প্রোনাউন হবে। আর নাউনের স্থল বিন্যাস না হলে তাহলে সেটা প্রোনাউন হবে না। দেখেন, যা নাম দ্বারা পরিবর্তন করা যায়, অর্থাৎ ওই শব্দটা উঠে দিয়ে আমরা যদি অন্য কোনো একটা নাম বসাই যদি বাক্যটা হয় তাহলে আমরা বলবো সেটি প্রোনাউন। দেখেন 3টি শব্দ আবার আমি বলতেছি, আপনারা ভালোভাবে শুনবেন যে সাবজেক্ট অর অবজেক্ট হতে হবে, 2 নম্বর নামবিহীন হতে হবে, 3 নম্বর নাউনের স্থল বিন্যাস হতে হবে। এই 3টি শর্ত যে ওয়ার্ডটা পূরণ করবে সেই ওয়ার্ডটাই আমরা প্রোনাউন হিসাবে বিবেচনা করব। দেখেন এখানে এক্সাম্পল হিসাবে যদি আমরা বলতে চাই, আমরা প্রমাণ সহিত দেখি যে এখানে আমি লিখছি যে অ্যান্ড ইজ এ কনজাংশন। অ্যান্ড হয় একটা কনজাংশন বা সংযোজক বল। দেখেন ওই 3টা শর্ত আমরা দেখি পূরণ করে নাকি। প্রথম শর্ত কি সাবজেক্ট অর অবজেক্ট হতে হবে। হ্যাঁ, আমরা দেখলাম সুন্দর যে এখানে অ্যান্ডটা সাবজেক্ট হিসেবে বসছে। 2 নম্বর শর্ত কি নামবিহীন হতে হবে। বাহ, এটাও আমরা দেখে নিলাম যে শব্দটা অ্যান্ডটা নামবিহীন হয়েছে। 2টা শর্ত পূরণ করছে যে সাবজেক্ট আর অবজেক্ট হতে হবে, আর একটা হলো নামবিহীন হতে হবে। কিন্তু দেখেন 3 নম্বর শব্দটা নাউনের স্থল বিন্যাস হতে হবে, যার নাম দ্বারা পরিবর্তন করা যায়। দেখেন এখানে আছে সাবজেক্ট আর অবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট হিসেবে আছে, কোনো মানুষের নাম নাই, নামবিহীন আছে। এখন আমরা দেখবো নাউন দ্বারা স্থল বিন্যাস হয় নাকি। দেখেন এটা যদি আমরা দেখি যে অ্যান্ড, এটা আছে ওখানে অ্যান্ড ইজ এ কনজাংশন। অ্যান্ড একটা কনজাংশন। এখানে দেখেন আমরা যদি স্থল বিন্যাস করি, 2টা তো শর্ত পূরণ করছে, একটা সাবজেক্ট হিসেবে করছে আর একটা নামবিহীন হচ্ছে। যদি আমরা কোনো মানুষের নাম বহাই যে রহিম ইজ এ কনজাংশন, ঘটনা বা বাক্যটি কি সঠিক হয়? রহিম কখনো কনজাংশন হতে পারবে না। যদি রহিম কনজাংশন হতে পারত তাহলে 3টি শর্ত পূরণ করত, তাহলে সেটা প্রোনাউন হইতো বা কনজাংশন হইতো। এখন দেখেন তাহলে এই বাক্যে এই শব্দটা হয়ে গেল নাউন, কারণ এই 3টি
শর্তের মধ্যে দুইটি শর্ত পূরণ করছে, একটি শর্ত পূরণ করে নাই, তার জন্য এই বাক্যে অ্যানটা হলো কি আমরা বসাবো যে অ্যানটা হয়ে গেল নাউন। দ্বিতীয়টা দেখেন যে অল আর প্রেজেন্ট, অল আর প্রেজেন্ট। এখানে দেখেন যে অল আর প্রেজেন্ট, অল আর প্রেজেন্ট, সবাই হয় উপস্থিত। এখানে দেখেন আমরা যদি শর্তটা পূরণ করি যে সাবজেক্ট আর অবজেক্ট হতে হবে, সমস্যা নাই, সাবজেক্ট হয়ে গেছে, নাম বিহীন হতে হবে, এটাও সমস্যা নাই, কোনো মানুষের নামও না। তৃতীয়টা দেখেন যে নাউনের স্থল বিন্যাস হতে হবে, অল যেহেতু আছে আমরা দেখেন যে এখানে স্টুডেন্টস, স্টুডেন্টস আর প্রেজেন্ট, যদি আমরা বাক্যটা লিখি স্টুডেন্টস আর প্রেজেন্ট, ছাত্ররা সবাই কি ছাত্ররা উপস্থিত। দেখেন এখানে তাহলে এই ওয়ার্ডটা তিনটে শর্তই পূরণ করেছে। এক নম্বর হলো সাবজেক্ট বা অবজেক্ট হতে হবে, সাবজেক্ট হয়েছে। দুই নম্বর হলো নাম বিহীন হতে হবে, নামের পরিবর্তনের শব্দ আছে। তিন নম্বর হলো নাউনের স্থল বিন্যাস হতে হবে কিন্তু বাক করা সঠিক হতে হবে। দেখেন এখানে স্টুডেন্টস আর প্রেজেন্ট, ছাত্ররা হয় উপস্থিত, ছাত্ররা কি উপস্থিত হতে পারবে? অবশ্যই হতে পারবে। সেজন্য এই বাক্য হয়ে গেল এটা প্রোনাউন, এই ওয়ার্ডটা হলো প্রোনাউন, কারণ আমাদের এই তিনটি শর্ত এই অলটা পূরণ করছে, তাই এই বাক্য হয়ে গেল এটা প্রোনাউন। পরেরটা আসি, হি ইজ এ প্রোনাউন। পরের বাক্য যদি আমরা দেখতে যাই সেটা হলো যে হি ইজ এ প্রোনাউন। দেখেন হি ইজ এ প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন। এটা দেখেন যে হির নিচে আছে যে হিটা কি আসলে প্রোনাউন না নাউন। আমরা দেখবো যে এই তিনটি শর্ত পূরণ করে কিনা। দেখেন প্রথম শর্ত হলো সাবজেক্ট আর অবজেক্ট হতে হবে, ঠিক আছে, সাবজেক্ট হিসাবে বসছে। আরেকটা হলো নামবিহীন হতে হবে, হ্যাঁ নামবিহীন হতে হয়েছে। কিন্তু তিন নম্বর হলো যে নাউনের স্থল বিন্যাস হতে হবে, যা নাম দ্বারা পরিবর্তন করা যায়। এই হিটাই যদি আমরা দেখি যে করিম, করিম ইজ এ প্রোনাউন। করিম কি আসলে প্রোনাউনটা হতে পারবে? কখনো না, একজন মানুষ কোনো প্রোনাউন হতে পারে না। তাহলে আমাদের এই বাক্যে হিটা দুইটা শর্ত পূরণ করছে। একটা হলো সাবজেক্ট আর অবজেক্ট হতে হবে, সাবজেক্ট হচ্ছে। দুই নম্বর হলো যে নামবিহীন হতে হবে, নামবিহীন আছে, কোনো নাম নাই। কিন্তু আমরা যখন তিন নম্বরে দেখলাম যে নাম দ্বারা পরিবর্তন করে সেন্টেন্সটা হয় নাকি, নাম দ্বারা পরিবর্তন করে আমরা দেখলাম সেন্টেন্সটা হয় না, কারণ করিম কখনো প্রোনাউন হতে পারে না। তাহলে এই বাক্যে হিটা হলো একটা কি নাউন, প্রোনাউনও নাউন হয়ে যায়। এই শর্ত তিনটি পূরণ না করলে যে কোনো শব্দই হোক না কেন সেটা নাউন হয়ে যাবে, শর্তগুলো পূরণ করতে হবে। তারপরে দেখেন 4 নম্বর নিয়ে যদি আমরা দেখি, 4 নম্বর বাক্যটা আছে এখানে হি ইজ এ স্টুডেন্ট। দেখেন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে আমরা ওই শর্ত যদি পূরণ করি সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট হয়ে গেছে। আবার দেখেন নামবিহীন হতে নামবিহীন হয়ে গেছে। যদি আমরা দেখি যে কামাল ইজ এ স্টুডেন্ট, তাহলে এখানে দেখেন কামাল দ্বারা এই হিটাকে আমরা পরিবর্তন করতে পারছি, কারণ কামাল একজন মানুষের নাম, এই নাম দ্বারা সে হয় একজন ছাত্র, সে অবশ্যই ছাত্র হতে পারবে। তাই এই বাক্যে হিটা আবার হলো কি প্রোনাউন। দেখেন একই প্রোনাউন দেখতে বসছে একই জায়গায়, কিন্তু শর্ত তিনটে পূরণ করার না কারণে একটা হয়ে গেছিল নাউন আর একটা হয়ে গেছিল প্রোনাউন। আমরা এগুলো ভালো করে মনে রাখবো। তারপরটা দেখেন 5 নম্বরে যদি আসি, আই লাভ সামওয়ান, আমি একজনকে ভালোবাসি। দেখেন আই লাভ সামওয়ান, এই বাক্যে দেখেন যদি আমি দিই যে আই লাভ সামওয়ান, এখানে প্রথম শর্ত
সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট। দ্বিতীয় শর্ত নামবিহীন হয়েছে, নামবিহীন হয়েছে। তৃতীয় শর্ত হলো রহিম, ধরেন রহিম, রহিম লাভ সামান, রহিম একজনকে ভালোবাসে, তাহলে অবশ্যই এখানে এই বাক্যে রহিমটা দ্বারা বাক্যটা সঠিক হয়ে গেছে। তার জন্য এই বাক্যে এই আইটা হলো প্রোনাউন, কারণ বাক্য সঠিক হয়েছে। 6 নম্বরে যদি আমরা দেখতে পারি, এটা হলো যে আই ইজ এ প্রোনাউন। হয়তো এই সেন্টেন্সটা আপনারা দেখে বলবেন যে সেন্টেন্সটা আপনি ভুল লিখেছেন, কারণ এখানে আই এর পরে কেন ইজ হইল, আই এর পরে এম হয়। কিন্তু দেখেন এই আইটা এখন প্রোনাউন আছে না নাউন আছে, সেটা আমাদেরকে আগে দেখতে হবে। যেমন আমি যদি বলি এক্সাম্পল যে আই ইজ এ প্রোনাউন, দেখেন শর্ত পূরণ করি আমরা। একটা হলো সাবজেক্ট আর অবজেক্ট হয়েছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত নামবিহীন, কোনো নামবিহীন হয়েছে। কিন্তু 3 নম্বর শর্ত দেখেন, আমি যদি দিই এখানে যে রাকিব, রাকিব ইজ এ প্রোনাউন। 3 নম্বর শর্ত দেখেন, রাকিব কি কোনোদিনও প্রোনাউন হতে পারবে? কখনোই পারবে না, কারণ রাকিব একজন নাম, এটা কখনো প্রোনাউন হতে পারে না। তাহলে শর্ত পূরণ করছে আমাদের 1 নম্বর, শর্ত পূরণ করছে আমাদের 2 নম্বর। এই আইটা যেহেতু 3 নম্বর শর্তটা পূরণ করে নাই, তাহলে এই বাক্য হয়ে যাবে এটা নাউন। এই আইটা হয়ে যাবে কি নাউন। আর নাউন কোনো কিছু নাম হলো থার্ড পারসন, থার্ড পারসনের পরে তো সিঙ্গুলার নাম্বার হয়ই, সেজন্য এখানে ইজ বসছে, সেজন্য ভাবটা ইজ বসছে। আশা করি বুঝতে পারছেন, এটা হলো নাম, নামের ক্ষেত্রে এখানে ইজ বসছে, তাই বাক্যটা আমাদের সঠিক আছে। পরেরটা দেখেন, আমরা যদি দেখি আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে দেখেন যদি আমরা প্রথম শর্ত দেখি সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট 1 নম্বর হয়েছে। 2 নম্বর শর্ত যদি কি নামবিহীন হয়েছে। 3 নম্বর শর্ত থেকে দেখি যে হৃদয়, হৃদয় ইজ এ স্টুডেন্ট। এখানে দেখেন কোন নাম দ্বারা প্রোনাউন হয়েছে, প্রোনাউন শর্তটা হৃদয় হতে পারে, তাই এই বাক্য হয়ে যাবে এটা প্রোনাউন, কারণ শর্ত পূরণ করেছে। এইভাবে আমরা, আর এখানে এভরিটা আমি বাদ দিয়ে দিয়েছি, এখানে এভরিটা এভরি শুড নো ইট, প্রত্যেকটা জানা উচিত। এখানে এভরিটা দেখেন কি, যদি দেই আমরা এভরি প্রথম সাবজেক্ট হিসাবে বসছে, তারপরে দেখেন যে নামবিহীন বসছে, তারপরে যদি দিতে রহিম শুড ইজ ইট, রহিমকে এটা জানা অবশ্যই এটা পূরণ করে, সেজন্য এটা এই বাক্যে প্রোনাউন। তাহলে আমরা একটা জটিল সিস্টেম শিখলাম যে আয়ের পরে কখন ইজ হয়। দেখেন আই ইজ এ 9th লেটার, আই যে 9th লেটার। আসলে এই বাক্যকে আইটা প্রোনাউন, প্রোনাউন হলে এম হবে, কিন্তু নাউন হলে ইজ হবে, কারণ ইংলিশ গ্রামারে আই লেটারের মধ্যে আই হলো 9তম লেটার, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা শর্তটা দেখি, শর্তটা হলো যে সাবজেক্ট হিসেবে বসছে। 2 নম্বর শর্ত হলো যে নামবিহীন হয়েছে। 3 নম্বর দেখেন রহিম যদি দিই, রহিম ইজ এ 9 লেটার, রহিম কি কখনো 9 লেটার হতে পারবে? কখনই না। তাহলে এই বাক্যে এই আইটা হলো কি নাউন, আর নাউন হলে থার্ড পারসন সিঙ্গুলার, আর সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে যুক্ত বা সিঙ্গুলার ভার্ব হয় না। আইটা যেহেতু নাউন হয়ে গেছে, সেজন্য ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে। আশা করি আপনারা এই প্রোনাউন শব্দ দেখেই যে আপনার প্রোনাউন দাগাবেন বা সিলেক্ট করবেন, এটা ঠিক নয়। আপনারা সেন্টেন্স দেখবেন আর প্রোনাউন হওয়ার এই শর্ত 3টি অবশ্যই আপনারা মনে রাখবেন। এই 3টা দ্বারা যদি আপনারা শর্ত পূরণ করে কোনো ওয়ার্ড, তাহলে ওই শব্দটা হবে প্রোনাউন। মনে রাখবেন যে প্রোনাউন হওয়ার শর্তই হলো 3টি।
তিনটি শর্ত পূরণ করলে সেটি প্রোনাউন, তিনটি শর্ত পূরণ না করলে সেটা যে কোনো পার্সোনালিটিস নাউন হতে পারে। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর এই পেজটির সাথে আপনারা লেগে থাকবেন, ফলো, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।